পিতা পুত্রের পবিত্র আত্মায় লাখো লাখো ধন্যবাদ জানাই, গৌরব প্রশংসা করি প্রভুকে। আজকের এই সুন্দর মুহূর্ত, সুন্দর দিন, সুন্দর সময় তুমি দিয়েছো। আরেকটি বার তোমার চরণে উপস্থিত হয়েছি প্রভুকে। প্রভু, আজকে উপস্থিত হয়েছি প্রভু, কি উপহার দেব পিতা? তুমি শোনো, তুমি কর্ণপাত করো, তোমার উপস্থিতি কামনা করি প্রভুকে। প্রভু, যা কিছু দৃশ্যমান অদৃশ্যমান বস্তু সবই যে তোমার পিতা। আমার দেহ মন আত্মা তোমার চরণে সমর্পণ করি প্রভু। পরিবারে প্রত্যেকজনকে তোমার চরণে সমর্পণ করি। প্রত্যেকটা খ্রিস্টীয় ভাই বোন, প্রত্যেকটা মণ্ডলী, প্রত্যেকটা চার্চের পাস্টারদের তোমার চরণে রাখি প্রভু। আশেপাশের প্রত্যেকজনকে তোমার চরণে রাখি প্রভু। প্রভু, তুমি সবাইকে সুস্থতা দান করো প্রভু। আমি এক পাপী তাপী জঘন্য অপরাধী মানুষ প্রভুকে। প্রভু, আমি খাট থেকে আমি খুব জঘন্যভাবে, আমি তোমার বাইবেলটা হাতেই ছিল, আমি খুব জঘন্যভাবে চোট পেয়েছি, পড়ে গেছি প্রভুকে। তার জন্য সাক্ষী দিয়ে বলি আর প্রার্থনা করি তোমার নামে, যে আমার যিশুর নামে প্রভুকে। প্রভু, আমি এখন সুস্থ আছি প্রভু। প্রভু, তুমি তা সুস্থ করেছো প্রভু। আমাকে 10 দিনের মতো তুমি খুব কষ্ট পেয়েছিলাম প্রভুকে। তোমার বাক্যতে বলে প্রভু, যারা তোমার আশ্রয়ে থাকে প্রভুকে, দেয়া বলে শয়তান দুষ্ট মন্দ আত্মা ছলনাকারী আত্মা বড় জোর 10 দিন আমাকে উৎপীড়ন করবে, তারপরে আমি সুস্থ হয়ে যাব। প্রভু, তুমি তাই করেছো প্রভু আমার জীবনে প্রভুকে। প্রভু, সবাই বলেছিল প্রভুকে এই ব্যথা, এই জ্বালা যন্ত্রণা 2 বছর 2.5 বছর থাকবে, কিন্তু না পিতা, 10 দিনের পরে আমি অনেক অনেক সুস্থ অনুভব করছি প্রভুকে। প্রভু, তাই তোমার যিশু নামে সাক্ষ্য দিলাম প্রভুকে। প্রভু, আমি এই জগতের নয় পিতা, তুমি আমাকে সেই সন্তান হিসেবে স্বীকৃতি দিলে প্রভুকে। তোমায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। হে পবিত্র স্বর্গীয় পিতা, তুমি আজ আমাকে তোমার কাছে উপস্থিত করেছো। আমি জানি তুমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি বিশ্বের ত্রাণকর্তা, যার নাম ইম্মানুয়েল। তুমি মহান, তোমার ভালোবাসার শেষ নেই, কারণ আমাদের পাপের জন্য ক্রুশে মৃত্যুবরণ করেছো। আমি বিশ্বাস করি আমার মুক্তির দাতা ঈশ্বর হে পিতা, তুমি ঐশ্বরিক আরোগ্য দানকারী ঈশ্বর, যিনি আমাকে মায়ের গর্ভে বুনেছেন, যিনি আমাকে এখনও বাঁচিয়ে রেখেছেন। হে প্রভু, তোমাকে ধন্যবাদ দিই ও কৃতজ্ঞতা জানাই। এখনও আমার দেহে প্রাণ রয়েছে এবং তোমার গৌরব করার সুযোগ পেয়েছি। হে পিতা, আমি বিশ্বাস করি যে এ দেহ তোমার মন্দির, যেখানে তোমার পবিত্র আত্মা বাস করেন। ধন্যবাদ জানাই আমাদের জীবনের জন্য। তুমি ছাড়া আমাদের জীবনের কোনো মূল্য নেই, কারণ তোমার পবিত্র রক্ত দিয়ে তুমি আমাকে কিনে নিয়েছো। তোমার জন্যই এখনও আমি বেঁচে আছি। হে পিতা, যদিও আমার অসুস্থতা, ব্যথা, দুর্বলতা আমার দেহ ঘিরে রয়েছে, কিন্তু আমি এটাও জানি যে তুমি আমাকে সুস্থ করতে পারো। তাই আমি যিশুর নামে ঘোষণা করি, যিশুর নামে সকল ব্যাধি দূর হয়ে যাক। তিনি যে আঘাত পেয়েছেন, তার দ্বারাই আমরা সুস্থ হয়েছি। তাই হে প্রভু, আমি বিশ্বাস করি যে কেবলমাত্র তুমি পারো আমাকে সুস্থ করতে। হে পিতা, ক্রুশে তোমার পুত্রের রক্ত আমার সম্পূর্ণ আরোগ্যের জন্য যথেষ্ট। হে প্রভু, এই মুহূর্তে তোমার আরোগ্যের হাত বাড়িয়ে দাও। আমার শরীরের প্রতিটি অংশে, প্রতিটি কোষে, টিস্যুর মধ্যে শক্তি সঞ্চারণ করো, আর আমাদের শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সক্রিয় করো এবং আমাদেরকে স্পর্শ করো। হে পিতা, আমার শরীরে ব্যথা, মাথা থেকে পা পর্যন্ত যেখানে ব্যথা বা যন্ত্রণা আছে, সেখানে ছুঁয়ে দাও প্রভু। তোমার বাক্য গীত সংহিতা 107, 19 ও 20 পদে বলা হয়েছে, যখন আমরা বিপদে পড়ি, আমরা তোমাকে ডাকি, তখন তুমি তোমার বাক্য দিয়ে আমাদের সুস্থ করো এবং নিশ্চিত মৃত্যু থেকে আমাকে রক্ষা করবে। হে পিতা, বাইবেলে আমি তো অনেক আরোগ্যের কথা পড়েছি এবং আমি বিশ্বাস করি যে এমন কোনো অসুস্থতা নেই যা তুমি সুস্থ করতে পারবে না। সেই একইভাবে আজকে আরোগ্য দান করো। সমস্ত বাইবেলের মধ্যে তোমাকে মৃত্যু থেকে পুনরুত্থানের কথা বলা হয়েছে। তাই আমি এই পরিস্থিতিতে আমার সুস্থতার জন্য অনুরোধ করছি। হে সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার দেহের ও আত্মার আরোগ্যকারী। তুমি সেই ঈশ্বর যিনি নিচে রাখেন এবং ওপরে তোলেন, যিনি শাস্তি দেন ও আরোগ্য করেন।
হে প্রভু, তোমার অসীম দয়াতে আমাকে সুস্থ করো। তোমার সাহায্যকারী হাত স্বর্গ থেকে বাড়িয়ে দাও এবং আমাকে সুস্থ করো। রোগের বিছানা থেকে আমাকে টেনে তোলো। আমার এই জীবনে তোমার পরিত্রাণ নিয়ে এসো। সমস্ত রোগের আত্মা, অশুভ শক্তি, জাদুটোনা থেকে আমাকে মুক্ত করো। তোমার পবিত্র রক্ত দিয়ে আমার জীবন থেকে শয়তানের সকল বন্ধন ভেঙে ফেলো এবং তোমার যিশুর নামের গুণে আমাকে উদ্ধার করো। কারণ প্রভু, সব নামের উপরে তোমারই নাম, তোমার নাম আকাশের নিচে ও মনুষ্যের মধ্যে কেবলমাত্র একটাই নাম, সেই নাম হলো পবিত্র যিশু নাম। সেই নামের মধ্যে শক্তি রয়েছে, ক্ষমতা রয়েছে এবং আশ্চর্য কাজ রয়েছে। হে পিতা, আমরা বিশ্বাস করি যে আমাদের জীবনের জন্য তোমার পরিকল্পনা মঙ্গলের জন্য, এবং তুমি যে কাজ করো আমাদের ভালোর জন্যই করো। তাই হে প্রভু, আমাদের বিশ্বাস বাড়িয়ে দাও, যেন আমরা তোমার উপরে আরও নির্ভরশীল হতে পারি। তোমার বাক্য বলে কোনো অস্ত্রই তৈরি হয়নি আমাদের বিরুদ্ধে টিকে থাকতে পারে। আমরা তোমার বিশ্বস্ততার জন্য তোমাকে ধন্যবাদ জানাই। তোমার করুণা এবং অবিরাম ভালোবাসা আমাদের সাথে থাকুক। সমস্ত গৌরব, সমস্ত মহিমা একমাত্র পিতা তোমারই হোক। প্রভু যিশুর শক্তিশালী নামে আমরা এই প্রার্থনা করি। আমেন, আমেন, আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। জীবন্ত ঈশ্বর তুমি আমাদের, জীবন্ত হয়ে আছো সবার অন্তরে। কি সুন্দর আলো পেয়েছি তোমার জগতে। জীবন্ত ঈশ্বর তুমি আমাদের, জীবন্ত হয়ে আছো সবার অন্তরে। কি সুন্দর আলো পেয়েছি তোমার জগতে। সেই আলোতে বাঁচব সবাই তোমার আশিসে। জীবন্ত ঈশ্বর তুমি আমাদের, জীবন্ত হয়ে আছো সবার অন্তরে। সত্যি পিতা, তোমার কোনো নেই যে তুলনা। সন্তানদের জন্য করেছো কতই ভাবনা। সত্যি পিতা, তোমার কোনো নেই যে তুলনা। সন্তানদের জন্য করেছো কতই ভাবনা। জীবন্ত ঈশ্বর তুমি আমাদের, জীবন্ত হয়ে আছো সবার অন্তরে। আমাদের গুরু যিনি পিতারই সন্তান, আমাদের জন্য দিলেন যিশু গুরুকে বলিদান। আমাদের গুরু যিনি পিতারই সন্তান, আমাদের জন্য দিলেন যিশু গুরুকে বলিদান। জীবন্ত ঈশ্বর তুমি আমাদের, জীবন্ত হয়ে আছো সবার অন্তরে। জীবন্ত ঈশ্বর তুমি আমাদের, জীবন্ত হয়ে আছো তুমি সবার অন্তরে। নতুন জীবন পেয়ে পিতা আছি কত আনন্দে। জানো কি সবাই জগৎ গোটা পিতার কত মহিমা। নতুন জীবন পেয়ে পিতা আছি কত আনন্দে। জানো কি সবাই জগৎ গোটা পিতার কত মহিমা। জীবন্ত ঈশ্বর তুমি আমাদের, জীবন্ত হয়ে আছো সবার অন্তরে। জীবন্ত ঈশ্বর তুমি আমাদের, জীবন্ত হয়ে আছো সবার অন্তরে। জীবন্ত হয়ে আছো সবার অন্তরে। জয় যিশু, জয় যিশু, হালেলুয়া। ঈশ্বর বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যিশু পিতাকে ভুলে যাবেন না। জয় যিশু, আমেন।